এই রাজবাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল। অনেক দিন হলো ভাবছিলাম যে একটু ঘুরবো, দেখবো। এখানে নাকি দেখার মতো অনেক কিছু আছে। আর এই রাজবাড়িটা ভাইরাল একটা জায়গা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আজকে রওনা দিয়েছি পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী যাওয়ার জন্য। এই রাজবাড়ি একটা ভাইরাল জায়গা। এখানে অনেকে গেছে, কিন্তু আমি ওইভাবে যাই নাই, কারণ আগে কখনো ভিডিও করার প্রয়োজন হয়নি, তাই যাইনি। তো এখন তো একটু টুকটাক ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, তাই মনে করছি যে এখানে আমিও যাব। তো দেখেন, 2 দিন আগে কিন্তু এই রাজবাড়িতে শাকিব খানের একটা তাণ্ডব সিনেমার শুটিং করে গেছে এখান থেকে। অথচ আমরা কাছে থেকেই যাইতে পারিনি। তো আজকে যখন গেছি, যাই দেখি যে আসলে বন্ধ। কারণ আমি গেছি 1 মেতে, গতকালকে। তো কালকে যায় দেখি 1 মে উপলক্ষে যে বন্ধ থাকবে, এটা আমার ধারণা ছিল না। কারণ আমি জানতাম এই রাজবাড়িটা সব সময়, কারণ এটা হচ্ছে পর্যটক এলাকা, এটা সব সময় মানে বন্ধ থাকে না, খোলা থাকে। এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে ঘোরাফেরার জন্য, দেখার জন্য। ভিতরে নাকি অনেক কিছু আছে দেখার জন্য। সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য গিয়েছিলাম, কিন্তু আমি পারি নাই। কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই আবারও যাব, ভিডিও করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে নিরাশ হয়ে চলে আসলাম। কিছু বাইরে থেকে কিছু আপনাদেরকে দেখালাম যে দৃশ্যটা বাইরে থেকে, মানে রাজবাড়ি কতটা সুন্দর। তো দেখিয়ে চলে আসলাম। একটা চাচা বলছিল এর পাশে একটা মন্দির আছে, শিব মন্দির, অনেক পুরনো। এগুলো আসলে রাজা বাদশাদের শিব মন্দির বলেন, তারপরে হচ্ছে রাজবাড়ি বলেন, এগুলো আগেকার, অনেক আগের এগুলো তৈরি। তো এগুলো হচ্ছে পর্যটনরা এগুলোতে অনেক দূর দূর থেকে এগুলো দেখার জন্য আসে। তো মনে করলাম যে খালি হাতে ফিরে যাব, মনটাও খারাপ হচ্ছিল। তো সবাই যখন এখানে যাচ্ছিল, তাই মনে করলাম যে আমিও একটু ঘোরাফেরা করি এখানে যেয়ে। তো আমিও যাই একটু ছবি তুলছিলাম। দেখেন যে মানে কত সুন্দর দালানগুলো, আগেকার কারুকাজগুলো এত মানে মনোরম ছিল। এখনও পর্যন্ত দেখেন একই রকম আছে, শুধু রংটা একটু ডিসকালার হয়েছে। আর এটার পাশে দেখেন অনেক বড় একটা সুন্দর পরিবেশের পুকুর আছে। আর পুকুরে দেখেন 2 ধারে 2টা সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ি 2টাতে তালা দেওয়া থাকে। বাইরের লোক ভিতরে গিয়ে মানে পুকুরে মানে গোসল দেওয়া বা হাত পা ধোয়া এরকম কোনো কিছু করতে পারে না। এখানে স্থানীয় যারা, তারাই মনে হয় যেতে পারে। যাই হোক, আমিও চেষ্টা করিনি, কিন্তু আমি একটু সিঁড়ির এখানে যাই পোস্ট নিচ্ছিলাম, একটু ছবি তুলছিলাম, একটু নিজের ভিডিও করছিলাম। করে কিছুক্ষণ পর আমি মানে এত গরম লাগছিল, তো আমি মনে করলাম যে এই সাইডগুলো একটু ভিডিও করে নিই হালকা করে। কারণ যে আশায় আসছি সেটা তো হলো না, অন্তত এটা আপনাদের কাছে মানে প্রেজেন্ট করতে পারবো। তো এর মধ্যেই এটার পাশে আরেকটা সুন্দর বিল্ডিং আছে। মনে করলাম এটা দেখে ওটাতে যাব। এর মধ্যে মানে আকাশ এত পরিমাণ অন্ধকার হয়ে আসছে যে বলে বোঝানোর মতো না। আমি তো কল্পনাই করি নাই যে ঝড় বৃষ্টির মানে সৃষ্টি হবে, কারণ অনেক গরম আর রোদ ছিল। আর এই সময় দেখেন আকাশটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অন্ধকার হয়ে আসছে, প্রচুর পরিমাণে ঝড় আসছে। আমরা কি করব, এখানে আটকে গেছিলাম। তাই এখানে মানে বসে বসে মানে দৃশ্যটা উপভোগ করছিলাম। আর বৃষ্টি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন, ও যদিও বা এখান থেকে দেখা যাচ্ছে না। আর আমি বসে আছি, দেখেন আমার চুলগুলো দেখলে অন্তত বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস, মনে হয় যে উড়ে নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।